জীবনে চলতে গেলে যেমন সুখ দুঃখ আছে দুটোই, তেমনি সংসার জীবনেও ঝুট ঝামেলা, ভালো সময় খারাপ সময় থাকবে। তুমি কি আর শ্বশুর বাড়িতে যাবা না? রাগ করো না, বইলো পরের ভিডিওতে শুনতে চাই। আমার নামটা রনু, প্লিজ নিও। আল্লাহ আপনার জীবনটা সহজ করে দিক। আপু বেবি হবে মনে হয়। আপনাদের এত প্রশ্ন। যাই হোক, আজকের দিনটা কিভাবে কাটাই সেই সঙ্গে আপনাদের প্রশ্নের উত্তরও দিয়ে দিব। সংসার জীবনে আসলে সংসার করতে গেলে ঝুট ঝামেলা থাকবে, এটা স্বাভাবিক। প্রত্যেকটা ঘরে কোনো না কোনো সময় একটু হলেও ঝামেলা লাগবেই, এটা স্বাভাবিক। তো অস্বাভাবিকের কিচ্ছু নেই। আজকে হচ্ছে আমি বাহিরে রান্না করব, যদিও টিপ টিপ করে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর যেহেতু মাথার উপর একটু ছাদ মতো হয়েছে, চালা মতো, আর পানিও পড়ছে না, তো ভাবলাম যে বাহিরেই রান্না করি। আর দেখো এখানে আবার অন্ধকার হচ্ছিল, ভিডিও কোয়ালিটি আমি ভালো করার জন্য বাইরে রান্না করতে আসি, সেখানে আবার এত কিছু দিয়ে চারিদিকে অন্ধকার করে দিয়েছে। তো ভাবলাম যে এই জায়গাটা একটু খুলে দিই, যদিও ভিডিওটা একটু ভালো আসে। অন্ধকার হচ্ছে, তারপরেও যেহেতু আকাশ মেঘলা, খুব আলো নেই, রোদ ওঠেনি, তো যার কারণে আরো বেশি অন্ধকার লাগছে। তো এখানে আজকে রান্না করব, যার কারণে সরাসরি সকালবেলা সমস্ত কিছু নিয়ে চলে আসছি, যদিও আসতে আসতে প্রায় 8টা বেজেই গেছে। তোমরা যেভাবে আমাকে প্রশ্ন করছো, হয়তো যদিও সংসারে কিছু নাও লেগে থাকে, তো তোমাদের এই প্রশ্নের কারণে হয়তো আমার সংসারে অশান্তি লেগে যাবে। তোমরা বারবারই আসলে খোলা করে পরিষ্কার করে জানতে চাচ্ছ, আমি বারবারই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি, তারপরও তোমরা বারবারই হয়তো অবিশ্বাসের কারণে আমাকে অনেক প্রশ্ন করে যাচ্ছ। যদিও এটা করা স্বাভাবিক, কারণ তোমরা আমাকে অনেক দিন ধরে চেনো, অনেক বছর ধরে চেনো। সেক্ষেত্রে আমি এতদিন ধরে বাবার বাড়িতে, যে মেয়েটা একদিনও এসে বাবার বাড়িতে থাকতে চায় না বা থাকতেও পারে না, সেক্ষেত্রে এতদিন তো প্রশ্ন করতেই পারো। তো এর মধ্যে একটা ইন্টারেস্টিং সেটা হলো যে এর মধ্যে একজন মাত্র পজিটিভলি সেটা ভেবেছে, অনেকে তো সংসার ভেঙেও ফেলেছে, সংসার ভাঙিয়েও দিয়েছে। তার মধ্যে তোমরা একজন একটু দেখলাম যে প্রশ্ন করেছে যে হয়তো বেবি হবে। তো এটা কমন করতেই পারে যে হচ্ছে বেবি হতে পারে, সেজন্য বাবার বাড়িতে বেশি দিন থাকতে পারে, বা অনেকদিন কেউ থাকে কোনো কারণে, কোনো কারণবশত। তো ওইটা পজিটিভলি নিয়েছে। তো না, আমার কিন্তু বেবি হবে না। তোমরা উম, উম, এটা হয়তো অহেতুক প্রশ্ন করে যাচ্ছ, তো আমার কিন্তু বেবি হবে না। তো কেন আমি বাবার বাড়িতে আছি? তো ঝগড়া হয়েছে। এটাও করা স্বাভাবিক, কারণ আহ, একটা মেয়ে যখন বেবিও হবে না, ঝগড়া না ছাড়া তো এতদিন কেউ থাকতে পারবে না। এদিকে ভাই এসে একটু দেখে গেল যে চাল দিয়ে পানি পড়ছে কিনা, তো দু এক জায়গায় দেখলাম পানি পড়া, তো সেটা একটু দেখতে আসছিল। আর আমি এদিকে রান্না করতে করতে 10টা বেজে গেছে। তো ঝুট ঝামেলা তো হতেই পারে, স্বাভাবিক। প্রত্যেকটা সংসারে কখনো না কখনো ঝুট ঝামেলা হতেই পারে। সারা জীবন যে সুখেই একটা মানুষ ব্যক্তি কাটিয়ে দিবে, প্রত্যেকটা সংসার লাইফে যে সংসারে বাধা আসবে না, এটা হতেই পারে না। প্রত্যেকটা মানুষের জীবনেই, সংসার জীবনে একটু বাধা আসবে, কষ্ট আসবে, সেটা মেনে নিতে হবে। এটা স্বাভাবিক, সংসার লাইফ এটাই। তো আমি কেন, তোমাদেরকে আমি বারবারই বলি যে আমি একটু আশা নিয়ে এখানে আছি, এবং ভালো কিছুর আশা নিয়ে আছি। ইন ফিউচার ভালো হবে ইনশাল্লাহ। আর সেটা কেন, একটু ধৈর্য ধরো, আমি জানিয়ে দিব। খুব তাড়াতাড়ি জানানোর চেষ্টা করব কেন আছি, তবে ভালো কিছুর জন্য কিন্তু আছি, এবং আমার লাইফে ভালো কিছু ঘটবে, ভালো কিছু হবে। তবে হুম কোথাও চলে যাচ্ছি কয়েকদিনের জন্য, ঠিক আছে, এটা বলতে পারি। তো এদিকে আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে, এই ভাঙাচোরা ঘরে প্রথম রান্না করতে আসছি। রান্নাঘর ওঠার পরে আর সেখানে আমি কি রান্না করেছি দেখো, ডাউল। ডাউল রান্না করাটার কারণ হলো যে ফ্রিজে কয়েকদিন ধরে রয়েছে ঢেঁড়স, আর সেই ঢেঁড়সটা রান্না করতে হবে। তো শুধু ঢেঁড়স ভাজি করলে তো খাওয়া যায় না ঠিকঠাক, তো তার জন্য ডাউল রান্না করেছি। আর এখন এই সিজনে গরমে আম ডাল সবাই পছন্দ করে, তো কিন্তু আমি আম পাইনি। আমার শ্বশুর বাড়িতে আম আছে, তো যখন তখন ইচ্ছে করলে আসলে আম পেড়ে রান্না করা যায়, কিন্তু এখানে তো নেই, কিনতে হবে। অথবা বাগান আছে, বাগানে গিয়ে কুড়িয়ে আনতে হবে, নিজেদের না। তো এর আগে আম কিনে আনা হয়েছিল, 2-3 দিন খাওয়া হয়েছে, এখন আপাতত আম নেই। আচার আছে, আচার দিয়ে খেয়ে নেবে। আমেরই আচার করা হয়েছে, আচারটা রয়েছে। তো এই তো এখানে ঢেঁড়স ভাজি করছি। তো ঢেঁড়সটা খুব একটা তাড়াতাড়ি করে ভাজতে পারেনি, কারণ 10টা 11টা বেজেই গেছে আমার আজকে রান্না করতে এবং ভিডিও করতে একটু দেরি হয়ে যায়। তারপরও আস্তে আস্তে
আসতে রান্নাঘরে প্রায় ৮টা বেজে গেছে। ২ ঘন্টা তো মিনিমাম লাগবে রান্না করতে। তো এখানে ১০টা-১১টা বেজে যাচ্ছে। তো আমি ভাজিটা খুব কড়া করে ভাজিনি, একটু নরম, নরম থাকতেই নামিয়ে নিই কারণ ভাত এখনো হয়নি। এদিকে রাইস কুকারে যে ভাতটা দিব সেখানে গিয়ে দেখি যে কারেন্ট চলে গেছে। সকাল থেকে একটু কারেন্টটাও খুব একটা জ্বালাচ্ছে। তো ভাতটা আমার বসানো হয়নি। তো তাড়াহুড়ো করে ভাবলাম যে একটু ভাতটা বসিয়ে দিই। তো ভাজিটা খুব কড়া না করে আমি নামিয়ে ফেলেছি আর এদিকে ভাত দিয়েছি। ভাত রান্না করতে গিয়েও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যখন ভাতে বলক আসে তখন আমি মানে পাতিলটা ঠিক করতে যাই। তখন দেখি যে অর্ধেক ভাত, চাল সব পড়ে যায়। পরে আবার ওইটুকুর মধ্যে পানি দিয়ে আবার ফুটিয়ে সে ভাতটা রান্না করি। তো অনেক ঝামেলা করে রান্না করতে হলো। যাই হোক, এই তো এখন শেষ রান্নাবান্না সবকিছু ঘরে তুলে নিয়েছি। আর এখন এটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগানোর ইচ্ছে ছিল না কিন্তু আব্বু একটু রাগারাগি করছিল। যেহেতু আমি খোলা জায়গায় রান্না করছিলাম সেটা দেখেই তার অপছন্দ। তার উপরে আবার এটুকু করে দিয়েছে। আমি আবার খুলে ফেলেছি। তো বারবার রাগারাগি করছিল তো ভাবলাম যে একটু এখানে লাগিয়ে দিই। তো এখনো তো রান্নাবান্না হয়নি। তো দেখা যাক, এই তো এভাবে তো কাটিয়ে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া রাখবে। না, তোমরা যেভাবে প্রশ্ন করছো তো তোমরা আমার সংসার অলরেডি ভেঙে ফেলেছো। ভাই আমার সংসার ভাঙেনি, সংসার ঠিকঠাক আছে এবং সবাই ভালো আছি, সুস্থ আছি। আর এটুকু বলতে পারি যে আমার নিজের জন্য এবং ভালোর জন্য এখানে আছি এবং ইন ফিউচার খুব ভালো ঘটবে। আমার সঙ্গেও ভালো ঘটবে, সবার সঙ্গে ভালো ঘটবে। তো কি হচ্ছে না হচ্ছে কিন্তু পরে কোনো এক ভিডিওতে আমার চিন্তা ভাবনা বা এবং যেটার জন্য অপেক্ষা করছি সেটা ঠিকঠাক হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।